নমস্কার বন্ধুরা, তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি, কাঁকরোলের চপ। আমি যেভাবে বানাবো এর প্রতিটা স্টেপ যদি ফলো করেন মনে রাখার মতন একটা রেসিপি বানাতে পারবেন। তো চলুন শুরু করি। কাঁকরোলের চপ বানানোর জন্য আমি নিয়েছি 3টে বড় সাইজের কাঁকরোল, আধখানা করে কেটে নিয়েছি। 7-8 টুকরো আলু নিয়েছি। চিংড়ি মাছ আছে এখানে 200 গ্রাম। চিংড়ি মাছগুলোকে ছোট ছোট টুকরো করে কিমার মতো কেটে নিয়েছি। প্রথমে কাঁকরোল আর আলুগুলো সেদ্ধ করে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম। এখন 10 থেকে 12 মিনিট সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ কাঁকরোলগুলো ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা চামচের সাহায্যে আমি বীজগুলোকে বার করে ফেলছি। দেখুন, ঠিক এইভাবে আমি যেভাবে বার করছি সেইভাবে বার করে কাঁকরোলগুলো একপাশে রেখে দিন। এইবার আমি পুরটা তৈরি করে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতো। সামান্য গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ এতে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর কাঁচা পেঁয়াজের গন্ধ চলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি, 2 চামচ দিচ্ছি আদা রসুন বাটা। এবারে দিচ্ছি একটা গাজর আর কিছু ফ্রেঞ্চ বিন কুচি। আরও একটু আমি ভেজে নিচ্ছি। 2 মিনিট এগুলো আমি ভেজে নেব। এইবারে আঁচটা একটু কমিয়ে দিতে হবে। 2 মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম চিংড়ির কিমা। স্বাদ মতো লবণ দিলাম আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবারে সমস্ত মশলার সাথে সবজিগুলো আরও 1 মিনিট মতো আমি কম আঁচে ভেজে নেব। চিংড়ির কিমাটাও এই সবজির সাথে একই সঙ্গে ভাজা হয়ে যাবে। 1 মিনিট পর দিচ্ছি ভাজা চিনেবাদাম 1/2 কাপ মতো। 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। 1/2 চামচ শামরিচ গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি 1/2 চামচ আমচুর পাউডার। সেদ্ধ করে নেওয়া আলুগুলো চটকে নিয়ে দিয়ে দিলাম আর 1 মুঠো ধনে পাতা আমি দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভেতরের পুরটা। এখন সেদ্ধ করা বীজ ছাড়ানো একটা কাঁকরোলের খোলের মধ্যে ঠেসে ঠেসে এই পুরটা ভরে দিতে হবে। ঠিক আমি যেভাবে দিচ্ছি দেখে নিন। এবারে আমি একটা ব্যাটার তৈরি করব। 1 কাপ মতো বেসন আমি দিলাম, 1/2 কাপ দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়োও দিতে পারে, কারণ একটু মচমচে ভাব আনার জন্য কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়ো কোনো একটা আপনারা দেবেন। 1/2 চামচ দিচ্ছি শামরিচ গুঁড়ো, 1/2 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ দিলাম লাল লঙ্কা গুঁড়ো। এবারে জল দিয়ে একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নেব। খুব পাতলা কিন্তু ব্যাটারটা হবে না। এবারে খুব ভালো করে একটুখানি ফেটিয়ে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আরও একবার আমি ফেটিয়ে নেব। ব্যাটারের ঘনত্বটা দেখে নিন, একটু বেশ ঘন ঘনই হবে। তা না হলে যখন মশলা সমেত কাঁকরোলটা কোট করতে যাব তখন কিন্তু খুলে যাওয়ার চান্স থাকবে। এখন আমি পুর ভরা কাঁকরোল নিয়ে এই ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি। তারপর গরম তেলের ওপর ছেড়ে দিলাম। মিডিয়াম আঁচে ভাজতে হবে। পরপর 3টে কাঁকরোলের পুর একইভাবে ব্যাটারে ডুবিয়ে আমি দিয়ে দিয়েছি। একদিকটা হালকা গোল্ডেন কালার হলে সাবধানে উল্টে দিতে হবে। অন্য দিকটাও একইভাবে ভাজা হলে কাঁকরোলের চপ নামিয়ে নিতে হবে। চিংড়ির পুর থাকায় অসম্ভব সুন্দর খেতে হয়। অবশ্যই একদিন বানাবেন। তো আমার রেসিপি আজকে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ইউটিউবে দেখলে ইউটিউবের নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করার জন্য।
আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।